চাইছি তুমি দিবা। এত কথা কেন বলতেছো? টাকা দাও। আরে বাবা টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে আমি ফুটবল কিনবো। তোমার তো এত কৈফিয়ত আমি দিতে পারতেছি না। টাকা দাও। আমি কি কৈফিয়ত চাইছি? আমি জাস্ট জানতে চাইছি টাকা দিয়ে কি করবা। এটা কৈফিয়ত চাওয়াই হয়েছে তোমার কাছে। তুমি আমার স্বামী, তোমার কাছে আমি টাকা চাইতে পারি না? টাকা দিয়ে আমি ফুটবল কিনি না, যা মনে তা কিনি। এত কিছু দেখে তোমার লাভ নেই, টাকা দাও। টাকা চাইলেই হলো? টাকা তো থাকা লাগবে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। যা করতেছিল সেটা করো, আমি বাইরে যাচ্ছি। ও হ্যাঁ, টাকা থাকবে কিভাবে? আমি চাইছি না, এই জন্যই টাকা নাই। হ্যাঁ, যখন মা চায় তখন থাকে, যখন বোন চায় তখন থাকে, কিন্তু বউ চাইলে তখন আর টাকা থাকে না। যেদিন বিয়ে দিছি ওই দিন মেয়ে পর করে দিছি, একবারে মেয়ের খাতা। হ্যাঁ ভাই, শোনা, এত বছর তোমার মুখে মুখে কোনো তর্ক করি নাই। আজকে তুমি যদি অন্য মানে কিছু করো না, তোমার মুখে কিন্তু আমি মুখ চালাম। এত বছর তোমার শুধু ধমক দিছি, হাত তুলি নাই। আজকে শুধু হাত না, পা উঠবে এবং আমার জুতা উঠবে। মেয়ের জীবন কি নষ্ট করে দিবা? নষ্ট তো তুমি কইরাই দিছো। হ্যাঁ, নষ্ট আমি করে দিছি। এখন কি ট্যাগ লাগাইতে চাও? মাইয়ার তালাক হইছে, তালাক কে মাইয়া? হ্যাঁ, ট্যাগ লাগাইতে চাও? তাহলে ওই সংসারে থেকে কি আমার দুঃখে দুঃখে মারবে? আমি যেটা বলবো সেটাই হইব। হ্যাঁ ভাই, তুমি কথা, আমার জীবন আমার সিদ্ধান্ত, আমি যা খুশি তা করব। তো 18 বছর হয়েছে না? ওইটাই তো জামাই, আমার আয় চুপ থাক। নাই নিতে পারে। জামাই কি তোরা না খাওয়াই রাখে? ভাইয়া, কি হয়েছে বল? কি করতেছো? কি করতেছি তোর চোখে পড়তেছে না? কি জন্য আইছিস সেটা কো। আসলে ভাইয়া, আমি তো প্রতিদিন কলেজে যাই, আমার তেমন কোনো জামা কাপড় নাই। বাইরে অনেক গরম, গরমে জামা কাপড় সব নষ্ট হয়ে যায়। যদি আমারে কিছু টাকা দিতা তাহলে কিছু জামা কাপড় কিনতাম। আমি বুঝলাম না একটা জিনিস, তোর কি 2 দিন পর পর জামা কাপড় লাগে? তুই না সেদিনই জামা কাপড় কিনলি? ভাইয়া, তাও তো 3-4 মাসের উপরে হয়ে গেছে। আর আমি তো কলেজে পড়ি, বুঝো তো, সবার সাথে চলাফেরা করতে হয়। শোন, এখন জামা কাপড় কেনার মতো টাকা পয়সা আমার কাছে নাই। তুই এক কাজ কর, তুই তোর মেজো ভাইয়ের কাছে যা। তোর মেজো ভাই মনে হয় গতকাল বেতন পাইছে, ওরে বললে তোর কিছু টাকা দিয়ে দিবেন। ওই টাকা দিয়ে জামা কাপড় কিনিস যা। ভাইয়া, মেজো ভাইয়ের কাছে গিয়েছিলাম, মেজো ভাইয়া বলছে মেজো ভাইয়া বেতন পায় নাই। আর তাছাড়াও মেজো ভাইয়ের কাছে টাকা পয়সা আমার চাইতে ভাল লাগে না। যদি তুমি দাও তো দিবা, আর না দিলে বইলা দাও। তোর এত করে কইতেছি, আমার কাছে টাকা পয়সা নেই, বোঝার চেষ্টাই করিস না। ধর, এখানে 2000 টাকা আছে। 2000? এটা ছাড়া নাই, বুঝিস না? যা দিছি ওটা দিয়ে কিনিস। দাও তো অল্প করে, তারপরে যদি আবার চাই তখন আবার কতগুলো কথা শোনায় দাও। তোমার কাছে চাইলে তুমি কথা শোনো, মেজো ভাইয়ের কাছে চাইলে মেজো ভাই কথা শোনায়। আমি কি তোমার 2 ভাই কাছে বোঝা হয়ে গেলাম? আমি কি বলছি তুই আমার কাছে বোঝা হয়ে গেছিস? 2 লাইন বেশি কেন বুঝিস? যা। ঠিক আছে। পাগল একটা। আমার অফিসে ব্যাগটা নিয়ে আসো। এই যে নাও। ঠিক আছে, আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দিও। বাবা, হাম্মা। অফিসে যাইতেছস? হাম্মা, কিছু বলবা? আমি না একটু তোর বোনের বাসায় যাইতাম, জানোস না, খালি ফোন দিয়া কইতেছে আম্মা আসো আসো। আবার কি হয়েছে জানোস, তোর বোন ছেলে কইছে কি যে ও বলে একটা ফুটবল নিব, এই যে লাথি দিয়ে যে খেলে না, এই যে এমনি এমনি হেডি নিব। এখন আমার যাইতে হইব বাবা, আমার নাতিটার লেগে আমার পরানটা জ্বলতাছে, আমার একটু দেখতে যাইতে হইব। ও, টাকা লাগবে? হ্যাঁ, করে টাকা দিয়ে আমারে আচ্ছা, কয় টাকা লাগবে আম্মা? দে 3-4 হাজার টাকা। আমার কাছে তো এত টাকা মনে হয় হবে না। এই 2000 টাকা আছে। 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, ওই বল, তোর কাছে টাকা আছে তো বাবা? আছে মা, আছে। যা আছে চলবে, তুমি এটা দিয়ে একটু কষ্ট করে। আচ্ছা, একটা বল কিনা লয়ে যামুনি, হ্যাঁ, আর কমুনি যে তোর মামাই কিনা দিছে। আচ্ছা, যা দেখে শোনা যাইস। নাস্তা খাইছো বাবা? হ্যাঁ মা, খাইছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, সাবধানে যাও। আচ্ছা। এই গেটটা লাগাই দিও। জি জি, আমি আসতেছি, আপনি ওখানে 10 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। ওকে ওকে। দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো। আমার করে টাকা দাও।
টাকা? তুমি অটোর টাকা দিয়ে কি করবো? বুঝলাম না, টাকা আমার লাগবে, তোমার কাছে চাইছি তুমি দিবা, এত কথা কেন বলতেছো? টাকা দাও। আরে বাবা, টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে আমি ফুটবল কিনবো, তোমার তো এত কৈফিয়ত আমি দিতে পারতেছি না, টাকা দাও। আমি কি কৈফিয়ত চাইছি? আমি just জানতে চাইছি টাকা দিয়ে কি করবা। এটা কৈফিয়ত চাওয়াই হয়েছে তোমার কাছে। তুমি আমার স্বামী, তোমার কাছে আমি টাকা চাইতে পারি না? টাকা দিয়ে আমি ফুটবল কিনি না, যা মনে হয় তা কিনি, এত কিছু দেখে তোমার লাভ নেই, টাকা দাও। টাকা চাইলেই হলো? টাকা তো থাকা লাগবে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। যা করতেছিল সেটা করো, আমি বাইরে যাচ্ছি। ও হ্যাঁ, টাকা থাকবে কিভাবে? আমি চাইছি না, এই জন্যই টাকা নাই। হ্যাঁ, যখন মা চায় তখন থাকে, যখন বোন চায় তখন থাকে, কিন্তু বউ চাইলে তখন আর টাকা থাকে না। সমস্যা নাই, টাকা দিবা না? তোমার সাথে না আমার বিয়ে হয়ে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে না, তোর সাথে আমি আর সংসারই করবো না। কি বলতেছে সব? হ্যাঁ, আজকে আমি আমার মাথা কি খারাপ হয়ে গেছে? বলি না টাকা দিব তো, টাকা এখন নাই। টাকা থাকলে ঠিকই দিতাম। যাও, যা কাজ বাজ করো। আমি যখনই টাকা চাই তখনই টাকা থাকে না, সমস্যা নাই, টাকার চামু না, আমি তোর সাথে সংসারই করবো না, আমি যাইতাছি। কি একটা ডায়লগ পাইছে, কিছু হলেই সংসার আর করবো না, বাপের বাড়িতে চলে যাবো। ঠিক আছে যাও, আমিও তোমার সাথে সংসার করবো না। দেখমু তোমার মা বাবা কয়দিন তোমার রাখে। শয়তানের বাচ্চা, যাচ্ছিলাম একটা কাজে, মুডটাই নষ্ট করে দিল। শয়তানের বাচ্চা, বাইরে গেছিস না, আইসা না আমার আর খুঁজে পাবি না, সমস্যা নাই, হারামজাদা। হ্যালো আম্মা। হ্যাঁ বল। আমি আর শয়তানের বাচ্চা সংসার করবো না। কি লেগা? তোমরা কার সাথে আমার বিয়ে দিছো? কেন, কি হয়েছে? কি হয় নাই সেটাই বলো। আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য ওর কাছে নাইকা। আমি যদি ওর কাছে কোনো টাকা পয়সা চাই, থাকে না, কিন্তু ওর মা বোন যখন চায় তখনই বের করে দেয়, কিন্তু আমার কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু মূল্য নাই ওর কাছে। ঠিক আছে, তোর ভালো না লাগলে তুই চলে আয়, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আমি আয়সাই পড়বো, ওর সংসার আমি করবো না মা, আমি আয়সা পড়তাছি। আচ্ছা আয়। আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে। আমার মা কইছে যে দেখা আমি যামুগা, দেখমু হারামজাদা তোর যত্ন কে করে। আম্মা, আম্মা। কে রে? কি রে, আয় পড়ছস? হ্যাঁ মা পড়ছি। ভালো করছস। ওই শয়তানের মতো সংসার আর করার লাগবো না, যে তোর কথা শুনে না, তোর যা দরকার এগুলো দেয় না, খালি যদি বোন মালাই পরে দেয় তাহলে ওইগুলো সংসার করো। তোর আমি ভালো পোলা দেখে এক জায়গায় বিয়ে দেবো। শোনো আম্মা, ওর তো আরেকটা ভাই আছে, ওর মা বোন তো হেই বাড়ির কাছে চায় না, পাইছে ওর একটা বলদ, ওরে বাঙ্গায় বাঙ্গায় খায়। ওরা তো বলত বলত না, বলত না ওইলে কি মা বুনে নিজের দ্বারা রাখে, ওই ভাইদের পাড়া দেওয়া না। এখন যা খরচ, বাবার বাবা, আমি একটু বাজারে গেলে পাগল হয়ে যাই, আমাকে দুইজনের খরচই এই খেতে পারি না, ওখানে কতটি বস্তি বস্তি উঠেই রয়েছে। তুই কি করছিস? ফলাইছিস তুই কি লাঠি মেরে ওটি বের করে দিতে পারস না? পাগল হইছো? ওর মার লোকে ফারন যাবো, ওর বোনের লোকে ফারন যাবো? তুই চিন্তা করিস না, তোর কপাল এত খারাপ না যে তোর আর বিয়ে শাদী হইব না। আমি নিজে দেখকে হই না বড় লোক পোলার দ্বারা বিয়ে দেবো, যে সংসারে কোনো মা বুন নাই, যেন পোলা আল্লাহ থাকে। তুই কি রাজি? শোনো মা, তোমরা বিয়ে দিয়ে আমার কপালটাই নষ্ট করে লাইছো। আমি বিয়ে দিছিলাম? হ্যাঁ দিল দি তোমার আব্বাই, তোমার আব্বাই তোমার কপালটা পড়াইছে দামরার লগে বিয়ে দিয়া। ওই দামরাই বুইরা দামরাই কি আমার কথা শুনে? বুইরা দামরাই আল্লাহ 100 বাবার দামরার লগে কথা কোন যায় না। এখন তোমার বাপের তেজ কিচ্ছু কইতে পারি না। ভালো আছো আব্বা? তুই এই বাড়িতে? আইসা আমার মেয়ে আইসা এই বাড়িতে। আই সব কোনো কথা নেই। জামাই গো? জামাইরা আরে দিয়ে তালাক দিয়া দিমু। জামাই আসে নাই কেন? জামাই, তুমি কি জামাই আনতে কও? জামাই আদর করা লাগে? জামাই দামরা হালাই কি করছে জানো? আর মা আর বোন এরাই তুলো তুলো করে, আমার মায়ের একটু সময় দেয় না, কোনো কিছু কিনতে দেয় না। আর মা বোনের যে টাকা পয়সা চায়, ও মা বাইরে দিয়ে দেয়, আর আমার মায়ের দিচ্ছে নাই। আর কে একটা ভাই আছে না, ওর আর মা বোনে থাকতে পারে না, না ওর কলাটা খাওয়ার লেগে ওর দাঁড়িয়ে পড়ে থাকে। মা আমার অনেক খিদা লাগছে, খাইতে দাও। এই এনে ভাই। ভাই তো যাও মা, খাও নিও, আমি খাও খিদা বিরিয়ানি লাগছে। খাবি? যাও নিয়ে হো। আচ্ছা দাঁড়া, আমার মেয়ের খিদা লাগছে। আব্বা কিচ্ছু খাই নাই আমি। তোমার কারণে মাইয়ের কপাল লাগছে এরকম। এই দুর্গতি, তুমি যদি ওই হালাদার বিয়ে না দিতে, আমার মেয়ের বড় লোক পোলা দেখে বিয়ে দিয়ে দিতাম। তোর বাপে ইনকাম করে? আমরা ভিন্ন করবে কে? তোর মা আমার করে? বাপে করে। চুপ! তোর বাপের টাকায় খাই আমি, তোর মার টাকায়। উল্টা পাল্টা কোনো কথা কবা না। হ্যাঁ, আমার বাপ মা লইয়া তোর বাইক টাকায় খাই। কি লেগে খাইবা? তোর আব্বা সদ্য তোমার বয়স হয়েছে কি? তোর সদ্য গোষ্ঠী টাকায় খাই। আমি চোদ্দ গোষ্ঠীটা খাইবা কি লেগা? আমার বাড়িতে কে খাবে কে খাবে না, কার জন্য রান্না হবে কার জন্য রান্না হবে না, এটা আমি ডিসাইড করব, তুমি না। এটা কি তোমার জন্মের না? এটা কি আমি আরেকজন দাম ছাড়া? মা, এটা আমার বাপের বাড়ি, এটা আমার অধিকার আছে খাওয়ার, বুঝতে পারছো? আয় তুই রুমে। যেদিন বিয়ে দিছি
ওই দিন ওই মেয়ে পর করে দিছি, একবারে মেয়ের খাতা থেকে হ্যাঁ না- ভাই শোনা, এত বছর তোমার মুখে মুখে কোনো তর্ক করি নাই, আজকে তুমি যদি অন্য মানে কিছু করো না, তোমার মুখে কিন্তু আমি মুখ চালাম। এত বছর তোমার শুধু ধমক দিছি, হাত তুলি নাই। আজকে শুধু হাত না, পা উঠবে এবং আমার জুতা উঠবে। মেয়ের জীবন কি নষ্ট করে দিবা? নষ্ট তো তুমি কইরাই দিছো। হ্যাঁ, নষ্ট আমি করে দিছি। এমন কি ট্যাগ লাগাইতে চাও? মাইয়ার তালাক হইছে, তালাকটা মাইয়া, হ্যাঁ ট্যাগ লাগাইতে চাও? তাহলে ওই সংসারে থেকে কি আমার দুঃখে দুঃখে মারবে? আমি যেটা বলবো সেটাই হইব। হ্যাঁ ভাই, তুমি কথা, আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমি যা খুশি তা করবো। তো 18 বছর হয়েছে না? ওইটাই তো জামাই, আমার আয় মেয়ে চুপ খুশি থাক। আমার মেয়ে নিতে পারে। জামাই কি তোরা না খাওয়াই রাখে? ইয়েছে তোমার নো, 15 আমার কিছু হলে তোমার কাছ থেকে আমি শুনতে চাই না। দৈনিক কি ভাত খেতে ভালো লাগে? না। কও, মানুষ তো একটু ঘুরতেও নিয়ে যায়, একটু ফুচকা খাওয়ায় বউরে, বউরে একটা কিছু কিনা দেয় নাকি? কিচ্ছু কিনা দেয় না, খালি মা আর বোন, মা আর বোন, খালি মারা টাকা দেয়, বোনের টাকা দেয়। ওই মা বড় বোনের বাসায় যাবো, টাকা লাগবো, বাইকনে ফুটবল কিনতে চাইছে, বাইকনে এটা কিনতে চাইছে, 5000 টাকা লাগবো, দে তোর বাইকনে কিনে নিয়ে। কলিয়া দে আমার বিয়ে হচ্ছে না কিলা কারণ লাগে। আমার কি কয়, ক তোর বাপের বাড়ি যা, তোর বাপ মা কই তোর আমি একটা প্রশ্ন করছি, তোর জামাই কি তোরা না খাওয়াই রাখে? না খাওয়াই কি কেউ করে রাখে? আমি রান্না করে আমি খাবো না? তোরা কি শাড়ি কাপড় দেয় না? দেয় এই যে তেনার মতো শাড়ি দেয় কিনা? ইয়েস তো বানো। দেয় দেয় তেল সাবান দেয়? দেয়। তোমার চুপ থাকতে বলছি। তেল সাবান দেয়? দেয় দেয়। জামাই কি তোর সাথে খারাপ ব্যবহার করে? ইয়েস তো বানো। না করে না, তোর শাশুড়িকে তোরা না খাওয়াই রাখে? রান্না বান্না করি তো আমি, হ্যাঁ করি তো আমি, খাওন দিই, হ্যাঁ আবার আমার কি খাওন দিব? তাহলে তোর শাশুড়ি যদি তোরা না খাওয়াই রাখে, শাশুড়ি যদি না জ্বালায়, তোর জামাই যদি তোর সাথে খারাপ ব্যবহার না করে, তোর জামাই যদি তোর তেল সাবান দেয়, তোর জামাই যদি তোর পোশাক আশাক দেয়, তাহলে এই জামাই খারাপ কোথা থেকে? খাবো ওই যে 10 টাকা চাইলো পাই না, আমার কি একটা হাত এই খরচ তুই আছে চুপ না? থাক। আমার একটা হাত খরচ আছে না? তোর হাত খরচ আছে, হ্যাঁ আমার মেয়ের পার্লারে যাওয়ার লাগে। একবার লাথি দিমু দেরা। তোর খালারা তো খালুরা তো অনেক পয়সাওয়ালা, শিল্পপতি, তাই না? হ্যাঁ, সে তোর খালা তো বোনটারে দেখ, এত শিল্পপতি ঘরের কাছে বিয়ে দিছে, অথচ দেখ জামাইটা কি অবস্থা, নেশা করে। টাকার কিন্তু অভাব নাই। তোর খালাতো বোন কিন্তু সারাদিন টাকা না রে, টাকার উপরে ঘুমায়, কিন্তু মনে শান্তি নেই। নেশা করলেও ভালো টাকা। তুমি আবার কি কইতাছো? মানে নেশা করলে ভালো? আজকে যদি তোর জামাই নেশা করতো, নেশা করে এসে তোরা মারতো, তোর না খাওয়া রাখতো, তোর শাশুড়ি তোর জ্বালাইতো, যন্ত্রণা দিত, তখন তোর কিরকম লাগতো? এই কথাটা তুই চিন্তা কর। আল্লাহ তোরে কত ভালো রাখছে। তোর খালাতো বোন গো এত টাকা, এত পয়সা, শিল্পপতি ছেলের কাছে বিয়ে দিয়ে অশান্তি। টাকায় কিন্তু শান্তি আনে না রে মা, শান্তি আনে না টাকায়। টাকায় যদি শান্তি আনতো তাহলে কেউ বিয়ে করতো না শান্তির জন্য। সবাই কি করতো জানোস? হ্যাঁ, টাকা নিয়ে ঘুমাইতো। আবার তো ঠিকই কইছে, মুন্নি আপার যাওয়াই খালি পিটাই ধরে। পিটাও তা তো আছে। আমি দেখছি মুন্নি আপা অনেক শুকায় গেছে গা, আর অনেক কালা হয়ে গেছে গা। তার জামার টাকা থাকলে কি আরেকটা কথা। ঠিক মানুষ ভালো থাকে না? এই যে আরেকটা কথা, মুন্নির যখন বিয়ে হয় তখন তোর মা কিন্তু ভেটে দিয়েছিল এইখানে বিয়ে হইতেইব, শিল্পপতির ছেলে। কি হয়েছে আজকে? তুই তোর সংসারে তোর শাশুড়িরে তোর কথায় উঠাস বসাস, তোর ননদের উঠাস বসাস, তোর জামাইয়ের উঠাস বসাস, আর মুন্নি পারে না। মুন্নি কি আইতে যাইতে একটা লাথি খায়। আমি শুনছি আব্বা, ওর নন্দ ধরেও নাকি মারে, শাশুড়ি ধরেও নাকি মারে। মানলেও ভালো, বাইরে সুখে শান্তিতে আছে। হ্যাঁ মারলে ভালো না? তুমি কি চাও আমি খাই নাকি? আবার তুমি ঠিকই কইছো, আমার জামাই এদিক দিয়ে ভালো আছে, হয়তো আমার হাত খরচটা দেয় না, কিন্তু কিছু লাগলে বললে আয়না দেয়। দেখ, তোর মার কথা শুনে আজ পর্যন্ত যে যে কাজ করছস ঠকছস, তোর মা হচ্ছে লুবি। দেখ আজকে কিন্তু তোর খালু তোর মারে দোষ দেয় মুন্নির জীবনের জন্য। কি জন্য দোষ দেয়? আমি বারবার মানা করছিলাম যে টাকা পয়সা দেখে আছে মেয়ে বিয়ে দিতে হয় না, ছেলে দেখতে হইব, ছেলে নামাজি কিনা, ছেলে ভদ্র কিনা, ছেলের চরিত্র কিরকম, এগুলো দেখতে হয়। এগুলো দেখছে? দেখে নাই। আর আমি দেখে শুনে বিয়ে দিছি। ছেলে যেমনই হোক, হয়তো বা ইনকাম কম করে, কিন্তু ছেলে ভালো, ছেলে সলিড, কোনো প্যাঁচ গোছ নাই ওর ভিতরে। মাস শেষে তোরে বস্তু পোলাও না খাওয়াতে পারে, অন্তত ডাইল ভাত তো তোরা খাওয়াইতে পারে। এটা কয়জনে এই ভাগ্যে জুটে? এটা তুই বল, তুই কত ভালো আছস? একবার চিন্তা করে দেখিস। পড়ালেখা করাইছি, ব্রেন দিয়া ঠান্ডা মাথায় বসে চিন্তা করবি। রাগারাগি দিয়া কখনো কিছু হয় না। অনেক সময় স্বামীরা রাগ হইলে স্ত্রীদের চুপ থাকতে হয়। আর যদি স্বামী রাগ হওয়ার পরে স্ত্রীর রাগ হয়ে যাও, তাহলে কি বল? তেলে বাগুনে জ্বলে উঠলে কি জানো?
গরম তেলের ভিতরে পানির ছিটা দিয়ে দিক হাস করে উঠবো, তা কি হইব? সংসারে অশান্তি হইব। যদি আব্বার কথাটা মানো তাহলে সুন্দর চলে যাও স্বামীর বাড়িতে। আর যদি মনে করো মার কথা শুনবা, সারা জীবন পস্তাইবা, স্বামী সংসার সব হারাইবা, কিচ্ছু পাইবা না জীবনে। মানুষের উষ্টারাত্তি খেবা, বঞ্চনা পাইবা, কিচ্ছু পাইবা না। না আব্বা, ওই আপনার জামার কাছে টাকা চাইছি না, কইছে পরে দিব, কিন্তু নগদ দেয় নাই তো, এর লিগা মানে আমার রাগ লাগছে। তুমি সংসারে এত শান্তি করো, তোমার স্বামী কিন্তু কখনো আমার ফোন দিয়ে অভিযোগ করে নাই। আমি যদি ফোন দিই, বাবাজি কেমন আছো, আমার মেয়ে কি তোমাকে কোনো সমস্যা দেয়, কোনো সমস্যা করে, অশান্তি কয় না আব্বা, আপনার মেয়ে একটা মাটির মানুষ, তোর প্রশংসা করে, কখনো তো তোর নামে খারাপ কথা বলে না। তাহলে বুঝবো কেমনে তুই, আমি তাহলে বুঝবো কেমনে তুই খারাপ? তোর খারাপ রূপটা দেখাইস না মা। একটা মানুষের ভিতরে ভালো রূপ খারাপ রূপ থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে মাইনে সেনা নিতে হয় মা। মেয়েদের জীবন ব্যতিক্রমী একটা জীবন। তোর মারে দেখ, সারা জীবন আমার যন্ত্রণা দিছে। হ্যাঁ, আর মা তোমার কামাইছে ধরিয়া বুঝো না, আর মায়ের হারাদিন তুমি কেন নাও, আর মা একটা শব্দ করে না। দেখ, তোমার সুপারটা বন্ধ করো। আমি একটা কথা বলছি, কয়টা কথা বলে তোর মা? মায়ের জ্ঞান আছে তার নিজে ঠিক নাই, নিজে বড় বড় অত্যাচার করে, নির্যাতন করে। হ্যাঁ চুপ থাকো তো আব্বা, আমি জায়গা তোলে, জাগা জাগা আমার শ্বশুর বাড়ি কেউ জানে না আমি যাইছি। যা আরে খিসমত কর যাইয়া যা। যা, জামাই নিয়ে ভালো আসবি, আছে। শাশুড়ি নিয়ে, ননদ নিয়ে আসবি। হ্যাঁ বাহালাইতে মেয়ের সামনে তোর মারতাম, মারি নাই কেন জানো? হ্যাঁ, মেয়েরে বুঝাই তুমি যে মায়ের জ্ঞান দিলা, তোমারই তো জ্ঞান নাই। আমার জ্ঞান নাই কেন? বলকে হাত তুলো। তুই মাইয়ারে কি আলতু ফালতু বুদ্ধি দিতেস? মাইয়ারে কি ঘরের ভিতরে নাকি খুঁড়ি বানাবি? হ্যাঁ, খুঁড়ি বানায় রাখতে চাস? বুড়া কালে কিন্তু তোমার লাগে তালাক দিয়ে যাবো। তালাক দে, বেরো তোমার বসে, বেরো বেরো। দামরা করে তোর রাম দামরা, না, তোর আজকে রান্তে পারবো না, তোর খাওয়া আজকে বন্ধ, দামরা করে দামরা। তো পুরো বেয়াদব, খালি বয়সটা নাই রে, বয়সটা থাকলে রে ঠিকই তালাক দিয়ে দিতাম তোরে, রাখতাম না তোরে। উফ।